কিছু আমল নামা তো আল্লাহ লেখায়, রোজার ব্যাপারে আল্লাহ কয় আরে এটার পুরস্কার আমি দিব। রব যত বড়, রবের পুরস্কার তত বড়। সুবহানাল্লাহ। বলেন রব যত বড়, রবের পুরস্কার। ভাই একটা রোজা ভাঙবো না তো ইনশাআল্লাহ? সবগুলা রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো ইনশাআল্লাহ। এগুলো এক নাম্বার। রোজার পুরস্কার স্বয়ং কে দিবেন? আল্লাহ। দুই নাম্বার, এটা কি কাল, গরমকাল না শীতকাল? গরমকালে রোজা রাখার একটা আলাদা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। এটা গরমকাল না শীতকাল? গরমকালে রোজা রাখার একটা পুরস্কার আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আ'তাশা নাফসাহু ফি সাইফিন, নবী বলেন কোন বান্দা যদি নিজের নফসটাকে, নিজের জানটাকে পিপাসার্ত রাখে গরমকালে। কোন কালে? গরমকালে। এর মানে গরমকালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের আত্মাটাকে পিপাসার্ত রাখে গরমকালে, সাকাহুল্লাহু ইয়াউমাল আতশি, কিয়ামতের ময়দানে মানুষ যখন পিপাসার্ত থাকবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ওই পিপাসার্ত অবস্থা থেকে তার পিপাসা দূর করার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবে। তাহলে গরমকালে যদি কেউ রোজা রাখে, নিজেকে ক্ষুধার্ত রাখে, পিপাসার্ত রাখে, আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন, আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ। তিন নাম্বার, যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের, শুধু রোজাদার যারা হবে আর কি, মানে রোজাদার বলতে তার মানে নামাজ পড়বেন না এমন না, নামাজ তো পড়বে, অন্যান্য ইবাদতের পাশাপাশি স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার, নামাজি আবার রোজাদার, মানে সব ঠিক আবার রোজাদার। এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে, ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে, অন্য কেউ যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, নবীজি বলেন জান্নাতের একটা দরজা আছে, তার নাম হলো রায়্যান, ইয়াদখুলু মিনহুস সাইমুন, ওই রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররাই প্রবেশ করবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, রোজাদার ছাড়া অন্য কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করবে না। নবীজি বলেন, ফাইদা দাখালু উগলিকা, রোজাদাররা যখন রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করবে, করার পর উগলিকা, ওই দরজা বন্ধ করে দেওয়া হবে। রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার পর, যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে, রোজাদাররা প্রবেশ করার পর ওই রায়্যান নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে, কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। চার নাম্বার, যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা, আশ্চর্য ঠিকানা, যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের, সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত। রোজাদারের ঠিকানা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলের কাছে আসলাম, আসার পর বললাম, মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আপনি আমাকে বলেন যে আমলটা আমি করব আর ওই আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, এমন একটা আমল আমাকে বলেন। নবীজি বললেন, আলাইকা বিস-সাওম, তুমি রোজা রাখো। কি রাখো? তুমি রোজা রাখো, রোজাকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, এই রোজা রাখো, রোজাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। পাঁচ নাম্বার, যারা রোজা রাখবে, এই রোজা কিয়ামতের ময়দানে রোজাদার বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, নবী বলেন রোজা এবং কোরআন
বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে ওই বান্দাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোন মাসে? ফরজ রোজা রাখি কোন মাসে? বলেন, সবাই বলেন, ফরজ রোজা রাখি কোন মাসে? কোরআন নাজিল হয়েছে কোন মাসে? সুপারিশ করবে আল্লাহর কাছে কয় জিনিস? রোজা এবং কোরআন। সুপারিশ করবে কয় জিনিস? বলেন, 1 নাম্বার, 2 নাম্বার। কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রোজা রাখি কোন মাসে? সুপারিশ করবে কয় জিনিস? 1 নাম্বার, 2 নাম্বার কোরআন। রোজা এবং কোরআন। এবার মিলান তো, রমজানে ফরজ রোজা রাখি, রমজানে কোরআন নাজিল হয়েছে, তাই তো রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিব। রমজানে রোজার পাশাপাশি তেলাওয়াতটাও বাড়ায় দিব, তাহলে রোজাও সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। রমজানের রোজা রাখার পুরস্কার, যারা রমজানের রোজা রাখবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে আর সওয়াবের আশায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে আর সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। রমজানের রোজা আপনি সারাদিন রাখলেন, এই রোজা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হবে আপনার জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু জুন্নাহ, রমজানের রোজা হলো ঢাল, ইয়াস্তাজিন্নু বিহাল আব্দু মিনান নার, এই ঢালের মাধ্যমে কিয়ামতের ময়দানে রোজাদার জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে, রোজা নামক ঢালের মাধ্যমে। তো সারাদিন আপনারা রোজা রাখলেন, রোজা রাখার পর এরপর সারাদিন রোজা রেখে আমরা বিকালবেলা একটা কাজের মাধ্যমে আমাদের রোজাটাকে আমরা শেষ করি। সেই রোজাটার নাম কি? সেই আমলটার নাম কি? ইফতার। বলেন, এটার নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশির বিষয়, ইয়াফরাহুমা, যেই 2টা খুশির বিষয়ে রোজাদার উপভোগ করবে, যেই 2 সময়ে রোজাদার খুশি হবে। 1 নাম্বার, ফারহাতুন ইনদা ফিত্রি, রোজাদার যখন ইফতার করবে তখন সে খুশি হবে। কেউ কেউ বলেন ঈদের আনন্দ করবে, রোজাদার এক খুশি। আরেকটা হলো ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আল্লাহর সাথে যখন রোজাদার সাক্ষাৎ করবে তখন হবে তার চূড়ান্ত খুশি। তাহলে রোজাদারের চূড়ান্ত খুশি কার সাথে সাক্ষাৎ করবে? আল্লাহর সাথে।